দেশকে স্বাধীন করার জন্য রক্ত তো আমরা দিয়েছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার পরে তার সুযোগ্য ছাত্র সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র হযরত শাহ ইসমাইল শহীদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাতিজা বালাকোটের ময়দানে অকাতরে জীবন দিয়েছেন। টিপু সুলতান জীবন দিয়েছে, সিরাজউদ্দৌলা জীবন দিয়েছে। 1857 খ্রিস্টাব্দে কাসেম নানতবির নেতৃত্বে তার সেনাপতিত্বে যুদ্ধ হয়েছে, আজাদী আন্দোলন। সে আন্দোলনে হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছেন। আমার 3.5 লক্ষ আলেম জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য। 3.5 লক্ষ আলেম জীবন দিয়েছে। 1857 থেকে শুরু করে 1867 পর্যন্ত 10 বৎসরের ভিতরে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনি চক পর্যন্ত রাস্তার ধারের এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ মাসের পর মাস ঝুলে নাই। এইভাবে আলেমরা জীবন দেওয়ার পরে দেশ স্বাধীন হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আলেম উলামায়ে কেরাম যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন, হুসাইন আহমদ মাদানী যদি লাহোরের কোর্টে দাঁড়াইয়া ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য না দিতেন, দেশ স্বাধীন হতো না। 144 ধারা ভঙ্গ করে যদি আস্তিন খুলে দিয়ে সেখানে যদি বক্তৃতা না দিতেন, দেশ স্বাধীন হতো না। আমার জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানী পাকিস্তানের সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছেন। দেশের পতাকা পতাকা সর্বপ্রথম আমরা উড়াইছি। ডাইনামামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কয় মনে করবেন অন্য দলের লোক। দেশের স্বাধীনতার পতাকা সর্বপ্রথম আমরা উড়াইছি। আজকে বাংলাদেশ স্বাধীন, আমরা গর্বিত। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যাদের রক্তক্ষরণের কারণে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে এই জাতি আজীবন স্মরণ রাখবে, অস্বীকার করি না। কিন্তু একটা জিনিস বলতে চাই, আজকে যদি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সনে আমরা যদি পূর্ব পাকিস্তান না হতাম, আর পূর্ব পাকিস্তান কেন হয়েছি? 2 জাতি 2টা ভাগ করা হয়েছে। একটা হলো হিন্দুস্তান, যেখানে হিন্দু মেজরিটি, আর একটা হবে পাকিস্তান, যেখানে মুসলমান মেজরিটি। আমরা মুসলমান মেজরিটি হওয়ার কারণে পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিলাম। প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। আপনি যদি ধার্মিক কোনো ব্যক্তির, কোন আল্লাহর ওলি, কোনো বুজুর্গের আলোচনা করেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু শেষ। ইমাম বুখারীর আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। আব্দুল কাদের জিলানীর আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু শেষ। মঈনুদ্দিন চিশতির আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। মৌলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহির আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হয়েছে শেষ। মৌলানা আনোয়ার শাহ সাহেবের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু শেষ। হাফিজ হুজুরের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আমাদের আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট, ওনার আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হয়েছে শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হয়েছে শেষ। জিয়াউর রহমানের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হয়েছে শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। পৃথিবী সৃষ্টির 1000 বছর থেকে শুরু, জন্ম হইলে শেষ, মানে জান্নাতে যায় শেষ। সূরা ইয়াসিনকে আল্লাহ পাক তেলাওয়াত করেছেন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা জন্মের অনেক আগের থেকে শুরু। এই জন্য আমরা রবিউল আউয়াল পালন করি না। তার কারণ হলো রবিউল আউয়াল থেকে রাসূলের আলোচনা শুরু না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছেন। তাকে সর্বপ্রথম জান্নাত আরশের নিচে রাখছেন, সেখান থেকে রূহ দিয়া তারপর জান্নাতের ভিতরে ঢুকাইছেন। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম বসবাস করতেছেন। বসবাসের ভিতরে আল্লাহ পাককে জিজ্ঞেস করেছেন, আল্লাহ যেই দিকে তাকাই এই দিকেই তোমার নামের সাথে একটা নাম দেখি। আল্লাহ পাক বলছেন, আদম তুমি কোথায় দেখছো, কি নাম দেখছো? আদম আলাইহিস সালাম বলেন, কেন? আমাকে যখন আরশের নিচে রাখা হয়েছিল, আমার ভিতরে যখন রূহ দিয়েছেন, আমি যখন
তাকাইলাম, সর্বপ্রথম তাকানিতে আরশের মধ্যে যে নামটা লেখা দেখলাম সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখলাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে আরশের নিচ থেকে যখন ফিরিস্তারা আনতে গেল, দেখি ফিরিস্তাদের প্রত্যেকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন জান্নাতের ভিতরে ঢুকাবেন, আইসা দেখি জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত আসবাবপত্র দেখলাম, প্রত্যেকটা আসবাবপত্রের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত জান্নাতে যত খাবার গ্রহণ করেছি, প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন আদম, তুমি কি এখনো চিনতে পারো নাই? বলে না আল্লাহ, এখনো আমি চিনি নাই, কারণ এই কিতাবটাই তো আমি পড়ছি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম, তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না, তাকে না বানাইলে তোমারও বানাইতাম না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজনে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? যিনি জিজ্ঞেস করেছেন তিনি রাসূল মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল মুত্তালিবের ঘরে জন্মগ্রহণ করেছেন। হুজুরের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, সব কিছু জানে। তারপরেও জিজ্ঞেস করেছেন হুজুর নবী হইলেন কবে? প্রশ্নটা শুনে রাসূল বুঝে ফেলছেন কি জন্য জিজ্ঞেস করেছেন। এই জন্য রাসূল বলেছেন, কুনতু নবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করার সে যোগ্যতা তো আমার নাই। ও আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আমি আপনাদের সামনে কি বর্ণনা করব? আব্দুল মুত্তালিব রাসূলের দাদা। আপনারা তো আজকে নতুন শুনছেন, জানেন তো? আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। একদিন যাইয়া নিজের বেগমকে বলতেছেন, আমার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, এখন মা আমেনাকে, বৌমাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে, আসো দেখি তোমারে সহ যায়। এখন বেগমরে সহ আসছেন, আইসা শাশুড়ি শ্বশুর শাশুড়ি দুজনে মিলে মা আমেনাকে জিজ্ঞেস করতেছেন, ও মা আমেনা, একটা কথা তোমার সম্পর্কে বাহিরে মানুষ আলোচনা করছেন। সে আলোচনাটা হইল তুমি নাকি খুব দামি আতর, দামি সেন্ট ব্যবহার করো, যেখানে যাও এখানে নাকি তোমার সুগন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়ে। বুঝতে পারলাম না, তুমি একজন বিধবা নারী, তোমার পেটের ভিতরে বাচ্চা, তুমি কোথা থেকে এত দামি আতর পাইলা, এত দামি সুগন্ধি পাইলা? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও আব্বা হুজুর, আমি কি করব? যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতে শুরু করে। আমি ঢাকা থেকে রওনা হয়ে আপনাদের পর্যন্ত আসতে যানজটের কারণে অনেক সময় লাগছে। আমার সামনে আরও প্রোগ্রাম আছে, এই জন্য আমার হাতে সময় খুব কম। কথা একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে, কারণ আধা ঘন্টায় আমি 1.5 ঘন্টার কথা বলবো। আপনার আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, মা আমেনা ডাক দিয়ে বলছেন, ও আব্বা হুজুর, আমি কি করব? যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে ঘর থেকে বের হয়ে যখন আমি শক্ত পাথরের মধ্যে পাড়া দেই, আমার পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে যখন আমি প্রচণ্ড রৌদ্রের ভিতরে বাহিরে যাই, তখন দেখি আকাশের মেঘমালা আইসা আমাকে ছায়া ধরতেছে। ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে চক্ষু বন্ধ করে যখন ঘুমাই, তখন দেখি বিবি আসিয়া আমাকে সালাম জানাইতেছে, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতেছে, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতেছে, আকাশের তারকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম করতেছে, ফিরিস্তারা আমাকে সালাম করতেছে। ও শ্বশুর আব্বা, আমি কি করব? আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাই, রাস্তার কিনারের গাছগুলি আমার সামনে মাথার মতো করে সালাম করতে থাকে, চন্দ্র সূর্য আমার দিকে ঝুঁকে আসে। আমি কুয়ার থেকে পানি উঠাইতে গেছি, তখন দেখি কুয়ার পানি নিচে ছিল। অন্যান্য সময় বালতি দিয়েটাই না পানি উঠাইতাম। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে কুয়ার কিনারে গেলে কুয়ার পানি অটোমেটিক আমার পায়ের কাছে চলে আসে। শান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আমি কি বলবো? আবু তালেবের নাম শুনছেন, রাসূলের চাচা। একদিন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ভাতিজা, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। তো জিজ্ঞেস করছেন, চাচা আপনি আমার সম্পর্কে কি জানেন? বলে, কিছু নিজে চোখে দেখছি আর কিছু তোমার মার কাছ থেকে শুনছি। বলে, চাচা কি শুনছেন আর কি দেখছেন? বলে, শোনো দেখি, তোমার মা, তুমি যেদিন জন্মগ্রহণ করেছো ওই দিন তোমার মা বলছে তোমার ঘরের কুফির মধ্যে নাকি তেল ছিল না।
কুফি না করলে কিশোরগঞ্জের মানুষ বুঝবে? কুফির মধ্যে নাকি তেল ছিল না। তো ওই দিন তোমার মা ঘরটা অন্ধকার ছিল, যেদিন তুমি জন্মগ্রহণ করেছো। তুমি যখন তোমার মায়ের পেটের থেকে বের হয়েছ, বের হইতে দেরি, ঘরটা সূর্যের মতো আলোকিত হইতে দেরি হয় না। তোমার মা বলছে অন্যান্য সন্তান যখন মারা পেটে রাখে তখন মাদের খুব কষ্ট হয়। তোমার মা বলছে তোমাকে পেটে রাখা অবস্থায় তোমার মার কোনো কষ্ট হয়নি। অন্যান্য সন্তান যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার সময় মার খুব কষ্ট হয়, ডেলিভারি কেসে অনেকে মারাও যায়, কিন্তু তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করেছেন, ডেলিভারির সময় তোমার কোনো কষ্ট হয় নাই। 2 নম্বরে তোমার মা বলেছেন তুমি যখন তোমার মায়ের পেটে থেকে বের হয়েছ, অন্যান্য সন্তান যখন বের হয় তখন তার নাভির নাটটা মায়ের নারের সঙ্গে সংযোগ থাকে। তোমার নার কে যেন পেটের থেকে ক্লিন করে বের করে দিয়েছেন। তোমার মা বলছে অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তার যখন একটু বয়স হয়, 2-4 বছর হয়, তখন তাকে মুসলমানি করাইতে হয়, খতনা করাইতে হয়। তোমার মুসলমানি কে যেন মায়ের পেটের থেকে ক্লিন করে করাইয়া তারপরে বের করেছেন। তোমার মা বলছেন অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরের মধ্যে রক্ত, পানি এইগুলি লেগে থাকে, তাকে ডেটল দিয়া, সেবলন দিয়া তারপর গোসল করাইয়া এরপরে কুলে নিতে হয়। তোমাকে কে যেন মায়ের পেটের থেকে গোসল করাইয়া ক্লিন করে বের করে দিয়েছেন। ও মোহাম্মদ, তোমার মা বলছেন তুমি যখন পৃথিবীতে আগমন করেছ, অন্যান্য সন্তান পৃথিবীতে আগমন করলে এই ঘরটাকে সুডিঘর বলা হয়, আউসঘর বলা হয়। সেই ঘরের ভিতরে ধূপ জ্বালাইতে হয়, কারণ দুর্গন্ধ করে, স্প্রে করতে হয়। কোনো মানুষ বাহির থেকে গেলে নাকের মধ্যে চাইপা কাপড় দইরা, রুমাল দইরা তারপরে যায়। আর তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছ, এই ঘরটা তুমি জন্মের সাথে সাথে মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়েছে। ভাতিজা, তোমার মা বলছেন তুমি যখন জন্মগ্রহণ করেছো, অন্যান্য সন্তান মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করার সাথে সাথে হওয়া হওয়া বলে চিৎকার করে। আর তুমি যখন মায়ের পেটের থেকে আসছো, জন্ম হইতে দেরি, সাথে সাথে তুমি নাকি আত্মাহিয়াত শুরুতে বসতে দেরি নাই, বসতে দেরি, তোমার শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে উঠতে দেরি নাই। তোমার আঙ্গুলি যখন উপরের দিকে উঠছে, তোমার মা দেখছে একটা নূর বের হয়েছে, সেই নূরের মাধ্যমে রুম আর পারস্যের মহলগুলি তোমার মা দেখেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বলতেছে, ভাতিজা আর একটা জিনিস আমি নিজে দেখছি। বলে, চাচা কি দেখছেন? তুমি রাত্রের বেলা জন্মগ্রহণ করেছিলে সুবহ সাদেকের সময়, এখন যখন সূর্য উদিত হয়েছে তখন রুদ্রের তাপের কারণে তোমাকে আমরা কেউ বাহিরে আনি নাই। যখন সূর্য অস্ত চলে গেছে, তখন আবহাওয়া যখন ঠান্ডা হয়ে গেছে, তখন মুক্ত আবহাওয়া খাওয়ার জন্যে তোমাকে বাহিরে আই না, চিৎ করে এক জায়গায় শোয়াইয়া দিলাম। যখন শোয়াইয়া দিছি তখন তুমি হাত পাওগুলি উপরের দিকে নেড়ে কন্দন করতেছিলে। এমন সময় আমি দেখতেছি আকাশের চাঁদটা তোমার দিকে আসতেছে আসতেছে আসতেছে। যখন কাছাকাছি চলে আসছে তখন আমি মনে করেছি চাঁদ বোধ হয় তোমার উপরে পড়ে যাবে, একটা দুর্ঘটনা ঘটবে। তখন আমি চক্ষু বন্ধ করে চিৎকার দিয়েছি। হঠাৎ করে চক্ষু খুলে দেখি চাঁদ তো তোমার উপরে পড়ে নাই, তোমার হাত পায়ের নাড়ার সাথে চাঁদ তোমার সঙ্গে খেলা করতে শুরু করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা রাসূলের চেহারাটা দেখতেছে আর বলতেছেন, জীবনে কত মানুষের চেহারা দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখি নাই। কিছুক্ষণ পরে আসছেন হালিমাতুস সাদিয়া, সন্তান লালন পালন করতে নেওয়ার জন্যে। হালিমাতুস সাদিয়া এসে কুলি নিয়েছেন। কুলি নিয়ে চেহারাটা দেখে চেহারার দিকে তাকায় আসে আর ডাক দিয়ে বলছেন, ও আমেনা, তুমি কতটুকু দেখছো? তুমি তো গৃহিণী, এই জায়গার ভিতরে থাকো, তুমি তো বাহিরে কোথাও যাও না, তুমি দেখলে কতজন মানুষের চেহারা দেখছো? আমার কাছ থেকে শোনো, আমি তাইফে থাকি, তাইফের মানুষগুলি বাচ্চা লালন পালন করা তাদের কাজ। হাজার হাজার বাচ্চার চেহারা দেখেছি, হাজার হাজার মানুষের চেহারা দেখেছি। আর তাইফ থেকে মক্কা জীবনে কতবার আসলাম আর কত মানুষের চেহারা দেখলাম। আমি হালিমাতুস সাদিয়া বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমিও কোনোদিন দেখি নাই। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে ডেকে আনছেন, আইনে বলছেন, দেখো স্বামী কি সুন্দর চেহারার মানুষ। আর স্বামী বাচ্চাটাকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে চেহারার দিকে তাকায়, হালিমা তুমি তো কমই দেখছো, তুমি ঘরের ভিতরে থাকো, আমি তো সারাদিন বাহিরে থাকি, আমি তো লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখেছি, এত সুন্দর চেহারার মানুষ আমিও দেখি নাই। এরপরে কমো, হ্যাঁ
রাসূলের দাদা আব্দুল মুত্তালিব আইসা বাচ্চা কোলে নিছেন, কোলে নিয়ে বলতেছেন, এই তোমরা কদ্দূর দেখছো, তোমরা তো থাকো এইখানে, তোমরা তো তাইফ থেকে মক্কা এতটুকু পর্যন্ত রানিং করো, আমি সিরিয়াতে যাই, ইরাকে যাই, মিশরে যাই, ফিলিস্তিনে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে আমি ব্যবসায়িক কাফেলা নিয়ে যাই, সফর করতে যাই, আমি পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখেছি। আর বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে এইখানে কত মানুষ জিয়ারত করার জন্য আসে, তোয়াফ করার জন্য আসে, সেখানকার কত মানুষ এইসব বাচ্চা আমার কোলে দেয় জার ফুক দেওয়ার জন্যে। আমি তো লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখার পরে, দেশ বিদেশের মানুষ দেখার পরে আমি আব্দুল মুত্তালিব বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ আমিও দেখি নাই। আল্লাহ আকবার, এত জোরে কয়েন না যে বাইরের মানুষে শুনে, আসতে কয়েন। এরপর একটা শুনবেন, এবার জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন আইসা বলতেছ, দুনিয়াবাসী শোনো, মুহূর্তের ভিতরে আসমান জমিন চক্কর দেই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর কাছে আমি ওহী নিয়ে গেছি। আদম আলাইহিস সালামকে আরশের নিচে দেখছি, আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখছি, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সৃষ্টি হয়েছেন তাকে দেখেছি, জান্নাতের হুর গিলমান থেকে দেখেছি, আদম আলাইহিস সালামকে আরাফার ময়দানে চিৎকার করতে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে দেখেছি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, হযরত সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, হযরত ইব্রাহিম খলিলকে নমরুদের আগুনে দেখেছি। এই সমস্ত 1,24,000 পয়গাম্বর, হযরত মূসা আলাইহিস সালামকে কুহি তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে মুখ খুলে কথা বলতে দেখেছি। এই 1,24,000 পয়গাম্বর যাদেরকে আল্লাহ পাক যুগে যুগে যেই যুগের জন্যে, যেই উম্মতের জন্যে যাকে নবী বানায় প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক ওই যুগের সবচাইতে সুন্দর বানায় প্রেরণ করেছেন। তাদের চেহারা দেখেছি 1,24,000 নবী, জান্নাতের হুর গিলমান দেখেছি, ফেরেশতাদেরকে দেখেছি। তামাম পৃথিবীতে, তামাম সৃষ্টি জগতে যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন সকলকে দেখেছি। সব কিছু দেখার পরে আমি জিবরাইল আমিন বলতেছি, মুহাম্মাদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমিও দেখি নাই। এবার আল্লাহ পাক কি কয় শোনেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি দেখবা কোথা থেকে? তুমি দেখবা কোথা থেকে? আমার কাছ থেকে শোনো, মুহাম্মদের চাইতে সুন্দর সৃষ্টি জগৎ আমি কাউকে বানাই নাই। আরে বানাইলে না দেখতা। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা কেউ নামও শুনেন নাই বোধ হয়, আজকে নতুন শুনছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর নাম শুনছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর জন্ম যদি না হইতো এই দেশ কিন্তু স্বাধীন হতো না। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে শানের সালতে এতগুলি মানুষ দাঁড়ানো, এতগুলি মানুষ বসা, এত শান্তশিষ্টভাবে এখানে ওয়াজ নসিহত শুনছেন, এই অবস্থার সৃষ্টি হতো না যদি শাহ আব্দুল আজিজের জন্ম না হতো। আজকে স্বাধীনতা প্রেমিকের স্লোগান তো অনেকেই দেয়, কিন্তু স্বাধীনতার ইতিহাস আমাদেরকে ভুলাই দেওয়া হচ্ছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তি, ভারতবর্ষ যখন ইংরেজ দখল করেছে এই দেশে কিন্তু রাজনৈতিক দলের অভাব ছিল না, নেতা নেত্রীর অভাব ছিল না, বিশাল বড় বড় দল ছিল। আমার দেশটা হলো 56,000 বর্গ মাইল, বাংলাদেশ একটা ছোট দেশ। এই ছোট দেশের মধ্যে নেতা নেত্রী যারা তারাও ছোট, রাজনৈতিক দল যেটা সেটাও ছোট, কিন্তু গোটা ভারত উপমহাদেশ যখন একসাথে ছিল তখন রাজনৈতিক দলও ছিল বড়, তাদের নেতা নেত্রীও ছিল বড়, বড় বড় রাজনৈতিক দল ছিল, রাজনৈতিক দলের নেতা ছিল। কিন্তু ইংরেজ যখন এই দেশ দখল করেছে, বড় বড় নেতারা ইংরেজদের সাথে লাইন লাগাইছেন, ইংরেজদের কাছ থেকে জায়গা জমি বরাদ্দ নিয়েছেন, বড় বড় পদ পদবি নিয়েছেন। ইংরেজদের বিরুদ্ধে একটা টু শব্দ করার মতো কেউ সাহস করে নাই। সাহস যদি করে থাকেন, একজন মৌলবী করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বপ্রথম দিল্লির জামি মসজিদের মিম্বর থেকে দেশবাসীকে ডাক দিয়েছেন, মুসলমানদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছেন, মুসলমানেরা শোনো, ভারত দারুল হরব হয়ে গেছে, শত্রু কবলিত দেশ, ইংরেজ দেশকে দখল করে ফেলেছেন। এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের উপর মুক্তিযুদ্ধ করা ফরজ। সেই ফতোয়া সর্বপ্রথম দিয়েছেন একজন মোল্লা। কে কে মোল্লা? কে মোল্লা? আজকে মোল্লাদের দেখলে
ঘটনা কি খুব ভালো করে শুনেন। 116 জনের নাম দুদুকে দিয়ে রাখছেন। ঘটনাটা তো বুঝতে পারলাম না। দেশকে স্বাধীন করার জন্য রক্ত তো আমরা দিয়েছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়ার পরে তার সুযোগ্য ছাত্র সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র হযরত শাহ ইসমাইল শহীদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাতিজা বালাকুটের ময়দানে অকাতরে জীবন দিয়েছেন। টিপু সুলতান জীবন দিয়েছে, সিরাজউদ্দৌলা জীবন দিয়েছে। 1857 খ্রিস্টাব্দে কাসেম নানতবির নেতৃত্বে তার সেনাপতিত্বে যুদ্ধ হয়েছে, আজাদী আন্দোলন। সে আন্দোলনে হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছেন। আমার 3.5 লক্ষ আলেম জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য। 3.5 লক্ষ আলেম জীবন দিয়েছে। 1857 থেকে শুরু করে 1867 পর্যন্ত 10 বৎসরের ভিতরে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে দিল্লির চাঁদনি চক পর্যন্ত রাস্তার ধারের এমন কোনো গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ মাসের পর মাস ঝুলে নাই। এইভাবে আলেমরা জীবন দেওয়ার পরে দেশ স্বাধীন হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আলেম উলামায়ে কেরাম যদি রেশমিনুল আন্দোলন না করতেন, হুসাইন আহমদ মাদানী যদি লাহোরের কোর্টে দাঁড়াইয়া ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য না দিতেন, দেশ স্বাধীন হতো না। 144 ধারা ভঙ্গ করে যদি আস্তিন খুলে দিয়ে সেখানে যদি বক্তৃতা না দিতেন, দেশ স্বাধীন হতো না। আমার জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানী পাকিস্তানের সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছেন। দেশের পতাকা পতাকা সর্বপ্রথম আমরা উড়াইছি। ডাইনে বামে তাকে দেখবেন, কেউ যদি কথা না কয় মনে করবেন অন্য দলের লোক। দেশের স্বাধীনতার পতাকা সর্বপ্রথম আমরা উড়াইছি। আজকে বাংলাদেশ স্বাধীন, আমরা গর্বিত। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যাদের রক্তক্ষরণের কারণে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে এই জাতি আজীবন স্মরণ রাখবে, অস্বীকার করি না। কিন্তু একটা জিনিস বলতে চাই, আজকে যদি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সনে আমরা যদি পূর্ব পাকিস্তান না হতাম, আর পূর্ব পাকিস্তান কেন হয়েছি? 2 জাতি 2টা ভাগ করা হয়েছে। একটা হলো হিন্দুস্তান, যেখানে হিন্দু মেজরিটি, আরেকটা হবে পাকিস্তান, যেখানে মুসলমান মেজরিটি। আমরা মুসলমান মেজরিটি হওয়ার কারণে পূর্ব পাকিস্তানের অংশ হয়েছিলাম। দেশটা কার? আপনারাও ঘুমাইছেন? দেশটা কার? ডাইনে বামে দেখেন, ডাইনে বামে দেখেন। দেশটা কার? আরো আসতে, দেশটা কার? মুসলমানের দেশ। মুসলমান হিসেবে আমরা এই দেশ স্বাধীন করেছি। তারপরে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শোষণ আর নির্যাতন করেছেন, তারা যখন আমাদের উপর নিপীড়ন চালিয়েছেন, তারা যখন আমাদের মাল সম্পদ লুণ্ঠন করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও গণতন্ত্রকে হত্যা করে তারা যখন ক্ষমতা দখল করে রেখেছেন, কর্তৃগত করে রেখেছেন, 7.5 কোটি বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র ধরে 9 মাসে স্বাধীন করে ফেলেছে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, জানি না ওলামায়ে কেরাম আমার সাথে একমত হবেন কিনা, আজকে যদি আমরা হিন্দুস্তানের অংশ হতাম, মুসলিম মেজরিটি হওয়ার কারণে, যদি মুসলমান দেশ হওয়ার কারণে যদি আমরা পাকিস্তানের অংশ না হতাম, 70 বৎসর যাবৎ কাশ্মীর স্বাধীনতার লড়াই করে। আজকে ত্রিপুরা স্বাধীনতার লড়াই করতেছে 70 বৎসর, আসাম স্বাধীনতার লড়াই করতেছে 40 বৎসর। আমরাও 70 বৎসর লড়াই করেও দেশ স্বাধীন করতে পারতাম না। তাহলে এই দেশ স্বাধীন হয়েছে কার নামে? মুসলমান। মুসলমান মুসলমান কিসের ভিত্তিতে? আস্তে, কিসের ভিত্তিতে? মুসলমান ভিত্তিতে। দেশটা মুসলমানের দেশ। কার দেশ? কার দেশ? মুসলমানের দেশ। সেই দেশ থেকে ইসলামকে বিদায় করতে হবে। আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, ভালো করে মনে রেখেন। আজকে তো মৌলানা আবুল হাসান সাহেব উনি যখন বক্তৃতায় দাঁড়াই বলেন শাহজালালের দেশ, শাহপরানের দেশ, হাফিজ জিজুরের দেশ, আথার আলী সাহেবের দেশ, এই দেশের মাটির নিচে অলি আউলিয়া শুয়ে আছেন। আমরা গর্বের সাথে বলি, এই দেশের মাটির নিচে অলি আউলিয়া, অলি দরবেশরা এখানে শুয়ে আছেন। এই দেশের মাটি থেকেও হাত দিতে পারবে না। আমি জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে, ফিলিস্তিন কার দেশ? কার দেশ? কমপক্ষে 70,000 নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে।
ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন, সেখানে 70 বছর পর্যন্ত নির্যাতন হচ্ছে। মুসলমান খুব ভালো করে মনে রাখেন, ইংরেজ 1500 বছর চেষ্টা করার পরে আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। ইনশাল্লাহ সামনেও পারবে না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, পাশে কিন্তু মুসলিম বড় বড় রাষ্ট্র আছে, এরপরেও কিন্তু নির্যাতন হচ্ছে। নবী রাসূলরা মাটির নিচ শুয়ে আছে, তারপরেও সেখানকার শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। আর আমাদের 3 দিক, জি আপনারা মনে হয় রাগ করতেছে। রাগ করলে আজকে সভাপতি সাহেব আমার বিআই ওনাকে বলবেন সামনে যেন আর দাওয়াত না দে। আমি আসলে দাওয়াতটার জন্যই মুশকিল, দাওয়াত না দিলে ভালো। সামনে বলবেন দাওয়াত যেন না দে, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ভালো করে মনে রেখেন। আমরা 3 দিক থেকে ঘেরা, বলতে গেলে আমাদের একদিক সাগর আর 3 দিক হলো বিজাতিরা। তারা কারা? যারা আমাদের মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না। তারা কারা? যারা মুসলমানদেরকে গরুর গোশত বিক্রি করতে দেয় না। তারা কারা? যারা মুসল্লিদেরকে মসজিদের ভিতরে যায় পিটায়। তারা কারা? যারা কাশ্মীরে মুসলমানদেরকে কুচু কাটা করেছেন। তারা কারা? যারা গুজরাটে মুসলমানদেরকে হত্যা করে রক্তে রঞ্জিত করেছেন রাজপথ। তারা কারা? যারা বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশাইয়া দিয়া রাম মন্দির ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, মুসলমান ভালো করে শুনবেন। আমি আপনাদের সামনে এই কথা এই জন্য বলছি, আমরা 3 দিক বিজাতিদের দ্বারা গাও, যারা মুসলমানদের রক্ত চুষে দেশের স্বাধীনতা যদি লুণ্ঠিত হয়, দেশটা যদি নাস্তিকার মুক্তাদের হাতে চলে যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ যদি দেশকে কব্জা করে ফেলে, আপনি আমার বন্দুক বরাবর, বন্দুক হাতে নিয়ে আপনি আমার বুক বরাবর রাইফেলার বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম সত্য হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? বুক টান করে শত্রুর সামনে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ইমান দেব না? পারবেন? প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। ঠিক না বেঠিক? আমার দেশের মাত্র 35 কিলোমিটার ভারতবিহীন বার্মার সাথে আমার বর্ডার। সেখানের মুসলমান ছিল আরাকানের মুসলমানেরা। সেই বার্মার বুদ্ধিসেরা তাদেরকে বিটাবাড়ির থেকে উচ্ছেদ করে পিটায়া বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা কি নিরাপদ? মনে থাকবে, মনে থাকবে। জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। কেল্লা কাটায় দেব, ইমান দেব না। ওই ধরনের অবস্থায় যদি থাকতে পারেন, তাইলে আকাবির দ্বীনের নকশে কদমের উপর থাকতে পারবেন, আল্লাহ নবীর দান্দার শহীদ করা দ্বীনের উপর থাকতে পারবেন। এই ভূখণ্ড কেউ চিনে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা মুসলমান আজকে দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য 1 নম্বর হাতিয়ার যেটা তারা গ্রহণ করেছেন, সেটা হলো শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে বিদায় করে দেওয়া। আজকে আমার দেশের 92% মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল, তাদের ট্যাক্সের পয়সায় স্কুলের মাস্টারদের বেতন, তাদের ট্যাক্সের পয়সায় স্কুলের বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভিতরে বসে হাঁসের ডাক, ব্যাঙের নাইস। ব্যাঙের নাচ শেখার জন্য তোমার স্কুলে কেন যাইতে হবে? তুমি বৃষ্টি হইলে বাহিরে তাকাইলেই তো হয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক?
আজকে আমরা যখন ছোট ছিলাম, মাদ্রাসায় যখন পড়তাম, তখন ছোটো ছোটো আমাদের সমবয়সী যারা ছিল, অনেক স্কুলে পড়তো, তাদের সঙ্গে বিকালবেলা অনেক সময় হাঁটাচলা করতাম। বাজারে বন্ধুরা যখন গল্প গুজব করতাম, তখন তারা হঠাৎ করে দাঁড়ায় যেত আর বলতো, মৌলভী স্যার, মৌলভী স্যার, মৌলভী স্যার। তখন আমরাও রাস্তার কিনারে দাঁড়িয়ে দেখতাম, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা, একজন দেখতে শুনতে বুজুর্গ একজন লোক আসতেছে, উনি হইল মৌলভী মাস্টার স্কুলের। আজকে কোনো স্কুলের একটা ধর্মীয় শিক্ষক নাই, আছে? আছে? এখন আপনারা যারা এখানে বসে জোর গলায় কথা বলতেছেন, না আপনাদের সন্তানকে তো স্কুলে পাঠাইতেছেন, কোথায় বলতেছি, কোথায় কোথায়? শুধু তাই না, ধর্মীয় সাবজেক্টের কোনো পরীক্ষা নাই, ঠিক না বে ঠিক? এই জন্যে আমার দেশে যখন ইসলামী শিক্ষা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যখন বিদায় করে দেওয়া হয়েছে, তখন আমরা কি দেখতেছি, এদেশের কোনো লিডার, এদেশের কোনো নেতা, এদেশের কোনো বড় বড় বুদ্ধিজীবী যখন ইন্তেকাল করে, তখন তার সমপাঠী, তার দলের লোকেরা যখন জানাজার ময়দানে অংশগ্রহণ করে, সেই জানাজার দৃশ্যটা দেখলে আমরা কিসের হাসি, আমার মনে হয় ইবলিসের হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, আজকে আমার দেশের বড় বড় উচ্চশিক্ষিত, আজকে আমার দেশ যারা পরিচালনা করেন, আমার দেশের মাদ্রাসা সমূহ কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়ার সময়, তখন আমার দেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের সেই বুটের নামটা স্পিকার থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত কেউ নিতে পারে না, ঠিক কিনা বলেন? তার কারণ হলো স্কুল কলেজ থেকে ধর্মীয় শিক্ষাকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমার দেশের মসজিদের আগের কাতার দখল সব রিটায়ার্ড। এই এখন আমি আপনাদের কথা বলতেছি না, আমার ঢাকার কথা বলতেছি, কিশোরগঞ্জের না। মসজিদের আগের কাতার সব রিটায়ার্ডদের দখলে, অফিস আদালত থেকে রিটায়ার্ড, কোনো কোনো ক্ষেত্রে তিনি দোকান থেকেও রিটায়ার্ড। কারণ অফিস আদালত থেকে রিটায়ার্ড হওয়ার পরে যেই পেনশনটা পাইছিল, সেটা দিয়ে করছে একটা শপিং, সেটা দিয়ে করছে একটা দোকান, সেখানে ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। ছেলেবেলারা বড় হইয়া দোকান যখন চালাইতে শুরু করছে, হঠাৎ করে মারা এসে একদিন ডাক দিয়া কম, মা আব্বারে কালকার থেকে দোকানে যাইতে না কইর। মা ডাক দিয়ে, কেন রে বাবা? তোর আব্বার জীবনের সঞ্চয় দিয়া এই দোকানটা করছে, তোর আব্বা তো দোকানের জন্য খুব দরদ, তোদেরকে এই দোকানটা করে দিছে, এখন তোরা না করস কি লেগা? এরা ওইটা খামাখা কাস্টমারের সাথে ফেসাল পারে, কথাবার্তা কি কই ঠিক নাই, টাকা পয়সা ঠিক মতন গনতে পারে না, এই জন্য পরিবেশ নষ্ট হয়, কাস্টমারের মন খারাপ হয়, কালকের থেকে দোকানে পাঠায় না। আগে ছিল অফিস থেকে রিটায়ার্ড, এখন দোকান থেকে রিটায়ার্ড, এখন হচ্ছে বুড়ির জ্বালা। এখন বুড়ি দেখলো যে আমার যে জ্বালা হয়েছে, এখান থেকে রিটায়ার্ড করা দরকার, 11টা বাজবার আগেই বুড়ি ধাক্কায় তাড়াতাড়ি মসজিদে যাও। মসজিদে গেছে যায় জোহরের নামাজ পড়া বাসার মধ্যে যখন খানা খাইতে আসছে, খানাটা খায় সারার পরে 3টার আগেই বুড়ি ধাক্কায় আরে আসরের আযান দিল, মসজিদে যাও। ঘরের থেকেও রিটায়ার্ড, অফিস থেকেও রিটায়ার্ড, দোকান থেকেও রিটায়ার্ড, ঘরের থেকেও রিটায়ার্ড, মসজিদে যায় হয়েছে টায়ার্ড। এখন সকালে একবার বিকাল একবার ইমামের সাথে লাগে। ইমাম সাহেব এত দামি জামা কোথেকে পেল? ইমাম সাহেবের পাগড়ি এত সুন্দরী কেন? ইমাম সাহেব শখের চশমা এত দামি চশমা কোথার থেকে পরে? ইমাম সাহেবের হাতের ঘড়িটা দেখতে চকচক করে কোথার থেকে পাইল? ইমাম সাহেবের ঘরের ভিতরে এত সুন্দর